আমরা দেখেছি তিনি বিভিন্ন ছাত্র সংগঠনের নাম উল্লেখ করেছেন। উনি স্পেশালি ছাত্র শিবিরের নাম উল্লেখ করে বলেছেন যে ছাত্র শিবিরের এখানে একটা বিরাট অবদান ছিল, এবং এটা আমরা সবাই জানি। তারা ছাত্র শিবির যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রকাশ্য ছাত্র সংগঠন ছিল না, তারা তাদের নেতৃত্ব বিভিন্নভাবে এই আন্দোলনে সহযোগিতা করেছে, এবং কিছু নাম আমরা জানি যারা এই আন্দোলনে যথেষ্ট মানে অবদান রেখেছে। এখন দুটো জিনিস আমরা খারাপভাবে দেখলাম, সেটা হচ্ছে একটা পর্যায়ে গিয়েই এই বিভক্তিটা। আমাদের প্রশ্নটা ছিল যারা এই আন্দোলনে অবদান রেখেছে, যেমন আপনাদেরকে বলি, আমাদের দলেরও অনেকে এই আন্দোলনে ওই প্ল্যাটফর্মে গিয়ে অবদান রেখেছে, তাদেরকে কিন্তু আমরা আমাদের দলে আর ফিরিয়ে আনি নাই, তারা ওই প্ল্যাটফর্মে কাজ করেছে। ঠিক তেমনিভাবে আমরা দেখেছি গণসংহতি আন্দোলনের ছাত্র ফেডারেশন, না সম্ভবত ছাত্র ফেডারেশনের অনেক নেতারাও কিন্তু ওই আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। আন্দোলনের পরবর্তীতে তারা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মেই ছিলেন, তারা আর গণসংহতি আন্দোলনের নামে তাদের সেই জায়গায় আসেন নাই। কিন্তু আমরা শুধু ছাত্র শিবিরের বেলায় দেখেছি যে তারা ভূমিকা রেখেছে, কিন্তু আন্দোলন শেষ করার পরে তারা আবার ছাত্র শিবিরের নামে তারা আত্মপ্রকাশ করেছে। তো তাহলে ভূমিকা রাখার সময় তো তারা ছাত্র শিবিরের নামে রাখে না, তারা এক ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হিসেবে রেখেছে। তাহলে এই বিতর্কটা দূর হতে পারতো যদি তারা ওখানেই থেকে যেত, তারা যদি আবার নিজেদের আত্মপরিচয় ফিরে না আসতো। তাহলে যেই আন্দোলনে আপনি ছাত্র শিবিরের পরিচয়ে অংশগ্রহণ করেন নাই, এখন আপনি সেই আন্দোলনে ছাত্র শিবির পরিচয়ে ক্রেডিট দাবি করছেন কেন? এটা একটা জটিল পরিস্থিতি। আবার ঠিক ছাত্রদের ব্যাপারে আমরা দেখেছি, যেখানে মাহফুজ আলমও স্বীকার করছে, নাহিদ ইসলামও স্বীকার করছে যে এই আন্দোলনে ছাত্র শিবিরের একটা অবিস্মরণীয় অবদান আছে। তাহলে ছাত্র শিবিরের অবদানটা তোমরা সেভাবে স্বীকার করতে তোমাদের অসুবিধা কোথায়? এটা তো সত্য। দেখেন, গত পরশুদিন সম্ভবত আমরা 3টা মিটিং পাশাপাশি দেখেছি, একটা এনসিপির নামে শহীদ মিনারে, একটা ছাত্র দলের নামে শাহবাগে, আরেকটা সায়মুম শিল্পী গোষ্ঠীর নামে ছাত্র শিবিরের একটা অনুষ্ঠান আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দেখলাম। তাহলে দেখেন, জুলাই আন্দোলনে বা যেটা হচ্ছে 3রা আগস্ট, না 3রা আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল, সেখানে তো সবাই অংশগ্রহণ করেছিল, তাই না? তো সেখানে তো কেউ দলীয় পরিচয় নিয়ে অংশগ্রহণ করেন নাই। সেখানে তো আমরা দেখেছি আমাদের মিনার ভাইয়ের নেতৃত্বে, আমাদের তাজুল ভাইয়ের নেতৃত্বে, আমাদের এখানে যাদেরকে আপনি পেছনে দেখছেন, এরা সবাই সেদিন শহীদ মিনারে ছিল। তো সেখানে গিয়ে তো সবাই সেই পরিচয় একাকার হয়েছে, আমরা সবাই বাংলাদেশি পরিচয় সেখানে একাত্ম হয়েছে। তো সুতরাং আমরা বলছি যে এই যে বিতর্কটা তৈরি হয়েছে, এটা সমঝোতামূলকভাবে সমাধান দরকার। যে ছাত্র শিবির যদি মনে করে যে ওদের নাম নিয়েই ওদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে, তাহলে আমি বলবো যে জানাই ওদেরকে খুশি করেন, অসুবিধা নাই। তারা যে অবদান রেখেছে সেটা স্বীকার করে তাদেরকে স্বীকৃতি দিয়ে দেন। আবার আমি বলবো যে ছাত্র শিবির যদি মনে করে দেশ ও জাতির স্বার্থে, না আমি আমার দলীয়, যেমন জামাতের আমির বলেছেন যে শহীদদের নাম ওনারা উল্লেখ করবেন না, ওনাদের কিন্তু শত শত লোক শহীদ হয়েছে, ওনারা বলছেন শহীদদের কোনো দলীয় পরিচয় আমরা তাদেরকে রিকগনিশন দেব না। দেখেন, শহীদদেরকে আপনি দলীয় পরিচয় চিহ্নিত করছেন না, তো শহীদরা বড় হইল না? আমরা যারা বেঁচে আছি তারা বড়, শহীদরাই তো বড়। তো শহীদদেরকে তো আমরা বলছি না উনি বিএনপির শহীদ, উনি জামাতের শহীদ, আমরা বলছি না তো, আমরা তো বলছি শহীদেরা এই গণ অভ্যুত্থানের শহীদ। তাহলে আপনারা এখন কেন ছাত্র দলের সভাপতি এটা করেছে, ছাত্র শিবিরের সভাপতি এই 9 দফা লিখে দিয়েছে? আমি সবসময় বলি যে 9 দফা তো আমরাও কারেকশন করে দিয়েছি, কিন্তু আমি তো একমাত্র স্টেক হোল্ডার না। 9 দফা হয়তো আরো 10 জনে কারেকশন করেছে। ছাত্ররা যখন উপদেষ্টা পরিষদ গঠন করছে, তখন আমাদের ব্যারিস্টার ফুয়াদের কাছে এসেছিল তো তারা পরামর্শ নেওয়ার জন্য। তো শুধুই কি ফুয়াদের কাছে এসেছিল? ওরা এরকম আরো 10টা স্টেক হোল্ডারের কাছে যায় নাই?